আমি লঙ্গিটা পিন দেই দি লঙ্গিটা পিন দেই দি লঙ্গিটা পরেন লঙ্গি পরেন আমার দলে কামে কিছু পয়সা না করছি চুলটা কাটো না না চুলটা কাটো আমি কিছু করতে কাটো চাই চল যাই তোরা আমার দলে কা গঙ্গা লাই দিলি ওটা ধর্ম আজকে চুল কাটবো সব করবো গোসল করাই দিব এককাল চুপ এককাল কিন্তু ফাটাই গেলাম হ্যাঁ ওই জায়গায় দেন উত্তরানির বা তুই আমারে ধরলি কা চুপ করে না বলে একটা লাভ বান্ধ চুপ একটা চুপ চুপ না বান্দা লাগবে না আমারে জায়গা উজা করে না ধরলি কা চুলটা কাটতে দিমু সুন্দর করে চুলটা আছে আমি দেখতে আছি চুলটা আমি কাছি এই দেখো আমি কিছু কইছি আচ্ছা চুলটা কাটতে দিমু সুন্দর করে এই গোসল করাই দিমু সুন্দর করে চুল বড় হয়েছে তো চুলটা কেটে দেয় আমি পারি আমারে ধরতে ধরলে না এই জুবাইর হাত ধরো এক হাত ধরো ভাই একটু পিছনে হাত ধরেন এমনিতেই কাটতে দেয় কিন্তু আজকে এরকম করে কিনলে গাল লাগবে চুপ চুপ কোনো কথা না চুপ একটা চুপ ভাই ওই মাথা সামনে দিয়ে ধরেন সামনে দিয়ে ওরম হইবে না সামনে দিয়ে ধরেন অল্প অল্প করে ফেলেন কালকেই পিটাবে সে এই জুবাইর হাতটা শক্ত করে ধরো জুবাইর লড়ে কেমনে ধর্ম না তাই আমরা চুল দেখতে পাচ্ছি অনেক বড় জট হয়েছে আমরা আচ্ছা মাথাটা কাটলে কি চুলটা কাটলে গরম লাগে না চুলটা কাটলে হয় কি চুপ করে থাকলে তো কি সমস্যাটা হয় একবার পরিষ্কার হয়ে গেছে তাহলে একটা সাবান দেবো যাই গোসল করি আমি ধরবে না দেখবো অনেক টাহা দিমু অনেক কইছি না টাহা দিমু অনেক কইছি টাহা দিমু কইছি কেমন হয়েছে এই যে রক্ত বাইরে মেশিন দাও আমি ভালো চাই না খারাপ চাই ভালো চাই না খারাপ চাই এই যে রক্ত বেরিয়েছে কেমন হইলো এই নখ কাটতে দেবো এই পাউই কাটতে দেবো গোসল করাই দেবো কত সুন্দর করে টাকা দেবো কইছি না টাকা দেবো কইছি হাড়াইডে করা লাগতেছে কারণ সুন্দর করে বই রয়েছে হাড়াইডে করা লাগতেছে হাড়াইডে কি হাড়াইডে হলে মানুষজন সব একখানে করে কলার পেটের মধ্যে ঢুকে যেতে হালাত মোস্ট হালাই দিও দাড়ি রাখি দেবো দাড়ি হালাইব না তুমি খালি মোস্ট হালাই দিও দাড়িতে তো জট পড়া শুরু হয়েছে তাকাও গলাটা তলটা পাশে তাকাও ওরে সব পালগুলো নিয়ে এত ওজন লইয়া মনে করেন পায়ও ব্যথা দেখছেন হাঁটতে পারে না ওই যে হাঁটতে পারে না
সামনে যেতে হবে। জুতা ওই সামনে আছে, জুতা সামনে আছে। আমরা আসলে এখানে এক ভাইয়ের, এই যে ভাই জুতো আগিয়ে দিচ্ছেন, এর সহযোগিতা না হলে আমাদের কাজ করা আসলেই খুব সহজ হইতো না, খুব কঠিন হয়ে যেত। তো আমরা হচ্ছে এখন তাকে একটু গোসলে নিয়ে যাচ্ছি, গোসল করানোর জন্য। এখানে ভালো জায়গা আছেন। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, নাক বন্ধ, চোখ বন্ধ। ময়লাটা সরাইলে আমরা এখানে স্থানীয় অনেক ভাইদের সহযোগিতা পাচ্ছি, তাদের সহযোগিতায় মূলত কাজ করছি। এই যে ভাই আমরা এখন দেখতেছি মাথাটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, এই ভাইয়ের বিশেষ সহযোগিতা ছিল এই এর কাজের ক্ষেত্রে। তো ইনি হচ্ছে প্রায় সময় দেখাশোনা করেন, চুল টুল কেটে দেন। তো তার কথা কিছু একটা শোনেন। আচ্ছা, মূলত চুল কেটে দেওয়ার পরে যার কেটে দেওয়া হয় সে টাকা দেয়, আর তিনি এখন বলতেছে যে আমার চুল কেটে দিছো 500 টাকা আমাকে দিতে হবে। হ্যাঁ, আসলে বিষয়টা উল্টো হয়ে যাচ্ছে আমাদের। তো যাই হোক, তারপরে আমরা তার কাজ করতে পেরেছি, বেশ ভালো, আলহামদুলিল্লাহ। লুঙ্গিটা খোলেন, নেন, এটা পরেন। এখন তো আপনি নিজেই পড়তে পারেন। শুরুতে হচ্ছে আমাদেরকে কাজ করতেই দিবে না, এখন তিনি নিজেই মূলত প্যান্ট পরিধান করছেন, পানি নিজে দিতে বলতেছেন যে আরো পানি দাও। এখন তিনি ভালোটা বুঝতেছেন। হয়তো এরা হচ্ছে শুরুর দিকে হলো মানুষকে ভয় পায় যে আসলে এরা হয়তো বা আমাকে আঘাত করবে। দেন দেন, এই হাতাটা পরেন। হ্যাঁ, কত সুন্দর লাগছে। তো আমরা এই মুহূর্তে এই মহসিন ভাইয়ের কাজ শেষ করলাম। শুরুর দিকটাতে খুব রাজি ছিলেন না, সন্তুষ্ট ছিলেন না কাজ করার জন্য, অনেক জোর করে। এই যে আমরা ভাই দেখতে পাচ্ছি শাহাদাত ভাই, তিনি এখানের স্থানীয়, প্রায় সময় তিনি হচ্ছে তার দেখাশোনা করেন, তার কথা শুনেন, কিন্তু আজকে হচ্ছে তার কথাটাও উপেক্ষা করতেছিল। তারপরে অনেক জোরাজুরি করে, ভাইয়ের সহযোগিতা না হলে আমাদের আজকে এই ভাইয়ের কাজ করা খুবই অসম্ভব হয়ে যেত। তো অনেক জোর করতে হতো, খুব বেশি, যা দেখেছেন তার থেকেও। তো তারপরও শেষের দিকে এসে তিনি আমাদের কাজে সহযোগিতা করেছেন। তিনি বলতেছেন যে পানি আরো ঢেলে দেন, আরো পরিষ্কার করে দেন, একটু ডলে দেন, নিজে হাত পা পরিষ্কার করছে। তো আমরা আসলে এই ভাই এখানের স্থানীয়, তার পরিবারের লোকজনও আছে, কিন্তু তার মাথায় যে আমরা অস্বাভাবিক জ্বর দেখতেছিলাম, তিনি একটু অস্বাভাবিক আচরণের ফলে কাছের লোকজনও হচ্ছে তার কাছে এসে আমাদের মতো এতটা রিস্ক নিয়ে কাজ করার সাহস করে না। তো আমরা স্থানীয় মানুষের সহযোগিতায় তার কাজটি আজকে এখানে সমাপ্ত করতে পেরেছি। মাথায় জ্বর ছিল, সেটা কেটেছি, তাকে আমরা গোসল করিয়েছি, পরনে অনেক নোংরা কাপড় ছিল, সেটা ফেলে দিয়ে আমরা ভালো একটি ট্রাউজার, ভালো একটি গেঞ্জির ব্যবস্থা আমরা করেছি। আমরা এখন চেষ্টা করব, যদি সে খাবার খেতে রাজি হয় তাহলে আমরা তাকে খাবারের একটি ব্যবস্থা করব। আপনারা যারা দেখছেন, আপনারা আমাদের সাথে থাকুন, এবং যদি খাবার খায় সেটাও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আমরা মহসিন ভাইকে একটু নিয়ে যাচ্ছি খাবারের ব্যবস্থা করার জন্য। ব্যাগ আমার কাছে নেবে, আল্লাহু আকবার, এখানে রাখেন, নেবে না, নেবে না, আমি ব্যাগ দেবো আপনাকে, বসেন। কি আছে খাবার? এই টাকা দিমু, টাকা তো দিমু, এই বাচ্চা টাকা দিমু, আনে আমি, সমস্যা নেই। এই যে ডাল দাও, ডাল আনা লাগবে না, যা আছে দাও। 500 টাকা দেওয়া লাগবে। আমার চুল কাটছো কেন, 500 টাকা দাও। এখন হ্যাঁ খান। এখন মূলত এই ভাই বলতেছে লবণ দিয়েছি, না পরে দেন, পরে দেন, উঠে হাঁটা ধরবে। এই যে ব্যাগ, এই যে ব্যাগ, ব্যাগে অনেক ওজন, ব্যাগে অনেক ওজন। এটা মিনিমাম 7 থেকে 10 কেজি ওজন হবে, মিনিমাম 10 কেজি ওজন হবে। আর এটাও প্রায় 4 কেজি ওজন আছে।
প্রায় 14 কেজি 15 কেজি ওয়েট তিনি হচ্ছে সবসময় বহন করে। এক হচ্ছে তার পায়ে সমস্যা, পায়ে ব্যথা আছে, পায়ের ব্যথার মাধ্যমে হাঁটতে পারে না। আর 2 হচ্ছে তার এই প্রায় 14-15 কেজি, কয় কেজি হবে এখানে? 15 কেজি পরিমাণ 14-15 কেজি হবে দুইটা মিলে না? এই ওজন নিয়ে মূলত তিনি চলাফেরা করেন। এর অনেক মালামাল আমরা ফালাই দিই। 30 কেজি পরিমাণে ছিল। 30 কেজি ছিল। আপনার আচ্ছা, 13 আচ্ছা। কেজি শুধু লোহা আমার নাইট গার্ড বিক্রি করে খাইছে। আপনার নাইট গার্ড 13 কেজি লোহা 13 কেজি লোহা বিক্রি করছে, 30 কেজি পরিমাণে বহন করতো। আচ্ছা আচ্ছা, সব সময় অল টাইম। সব সময় 30 কেজি নিয়ে হাঁটতো। হ্যাঁ, এই- এগুলোরে এই- আমরা এই- ফালাই দিছি, পোড়াই ফেলাইছি। আচ্ছা, তারপরে একটু ক্ষিপ্ত ছিল কিছুদিন, মানে আবার এইগুলোর এই জোগাড় করছে। ফালানোর পরে খুব ক্ষিপ্ত ছিল খুব ক্ষিপ্ত, মানে দেখতে পারতো না। যে ফালাইছে কেন। হ্যাঁ, ফালানো হইলো কেন? এই জায়গা থেকে চলেও গেছিল। তো তারপরে তিনি এসেছেন ফিরে, এখনো তার কাছে তো প্রায় 14-15 এখনো 15 কেজি ঊর্ধ্বে আছে। এটার ভিতরে সমস্ত লোহা শিকল মিকল। আমরা একটু চেষ্টা করব মূলত তার ব্যাগে কি আছে সেটা দেখার, তবে খাবারটা শেষ হওয়ার পরে। না না না, নেবে না নেবে না নেবে না নিবে না নিবে না। আমি বলে দিচ্ছি, কেউ ব্যাগ নেবে না। এই কেউ ব্যাগ ধরবেন না, কেউ ব্যাগ ধরবেন না। হ্যাঁ, কেউ ব্যাগ ধরবেন না। ভাত খাবে, এরপরে সে ব্যাগ নিয়ে যাবে।